বসন্ত চলে এসছে আর এই নয়দা দিল্লি জুড়ে পুরো মাস জুড়ে চারদিকে চলছে এখন বসন্ত উৎসব। ফুল ফুল আর ফুল, চারদিকে শুধু ফুল দিয়ে সাজানো সুন্দর করে এইরকম নানা রকম মেলা বসে গেছে। আর এই ফুলের উৎসব, উফ, কত যে লোক আর এত সুন্দর। 3-4 দিন ধরে এই যে গেটটা ধরে বানানো হয়েছে, আর সেইগুলো 3 দিন ধরে এই মেলাটা থাকবে। এই মেলাটা হচ্ছে নয়দার 37-এ, এখানে 37 না 33, সরি 33-এ, মানে পুরো নয়দা জুড়েই হচ্ছে। তো আমি সেক্টরগুলো ভুলে যাচ্ছি। দিল্লির তো প্রচুর জায়গাতে হচ্ছে, টিউলিপ মেলা হচ্ছে। আমি জানি না কতটা তোমাদের কাভার করে দেখাতে পারবো, বাট এই বসন্ত উৎসব ভীষণ ভালো লাগে। এই মাঘ ফাল্গুন মাস যেই আসে, মানে এই ফেব্রুয়ারি মাসটা মানে আমার কাছে যে কতটা প্রিয় সে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যারা আমার এই ভিডিও দেখো তোমরা তো জানো ফুল আমার কতটা পছন্দের। ফুল পেলে আমি কিভাবে রাখবো কি করব বুঝে উঠতে পারি না। এত ফুল আমি দেখছি, আমি ভাবছি ফুলগুলোকে আমি কিভাবে রাখবো। আজকে তো স্যাটারডে, এই আর আর কি স্যাটারডে ক্যামেরা আমরা বন্দি করে তাড়াতাড়ি খাবার নিচ্ছিলাম। খেয়ে লাঞ্চ ক্যামেরাতে করে বেরিয়ে অতটা গেছিলাম ভালো আসছিল রোদ্দুরের না মধ্যে যতটা এই সামনে ফুলের থেকে সাথে সুন্দর সময় লাগছে। কাটানোর জন্য। ঢালা তোমরা ফুল বলতে দিয়ে পারবে সাজানো এইগুলো কি এই ফুল? আমি ফুলগুলো জানি না। এখানে একটা সুন্দর করে অনুষ্ঠানও হচ্ছে, সাজিয়েছে। আর এখানে অনেক কিছু হচ্ছিল একটা অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান। এই দেখো সেই এগুলো অনুষ্ঠান ফুল কেউ দিয়ে কেউ দেখছে, সাজানো কেউ আছে। কেউ ফুল নিয়ে এইগুলো কি মাতামাতি বলতে পারবে? করছে। আমি ঠিক জানি আমি না। তো ফুল এখানে নিয়ে কিছু ভীষণ মেতেছিলাম। মানে এখানে সন্তাই কিছু দেখছিল বড় অনুষ্ঠান, ঠাকুরের সন্তাই কিছু বলল আমি তুমি জানি না, যখন প্রোগ্রাম শেষ ভীষণ হয়ে যাবে মানে সুন্দরভাবে ফটো তোলা ছোট পুরো আমাকে ফুল। তখন বলো। এটা কিন্তু অন্য একটা কিছু নেই, কথা বলো, পিছন দিকে এইরকম পাতা একটা আছে সুন্দর আর জায়গায় ওপরটা পুরো এসছি, ফুল দিয়ে আর গাঁথা এইরকম আছে। কি সুন্দর করে সুন্দর ফুল এতটা দিয়ে সুন্দর সময় সুন্দর ধৈর্য জিনিস নিয়ে সাজানো, এতগুলো জিনিস তারপরে আমার এই সাজিয়েছে, ফটো কত তোলা শেষ দিন যে হয়ে যাবে সময় লেগেছে হতে আমি পারে সেটাই কখনো? ভাবছি। দেখো সে তো এই সময় মন্দিরটা, লেগেছে, আর এটা হলো ফুলগুলো কাশী এখনো এত বিশ্বনাথের তাজা আছে মন্দির। এত রোদ্দুরের ভীষণ মধ্যে। সুন্দর করে 3 দিন বানানো ধরে এই এই মন্দিরটা। মেলাটা চলছে। এই মন্দিরটা আমি সেটাই এখানে শুধু একটা ভাবছি যে শিবলিঙ্গ ফুলগুলো বানানো এত হয়েছে ফুল তাজা দিয়ে। আছে কি এগুলো করে, কিন্তু পুরো এত ফুল সুন্দর। দিয়ে প্রথমে তো সাজানো, বানাতে মানে তো অনেকটা প্রত্যেক কটা নিশ্চয়ই টাইম ফুল ওরা লেগেছে, হাতে ধরে 10 দিন এত 15 দিন তো সুন্দর টাইম করে লেগেই যাবে। বানিয়েছে। মানে তারপরে আমি শুধু এতদিন ভাবি যে তাজা আছে। শিল্পী এই দেখো একটা বানিয়েছে মন্দির, তাদের এখানে হাতের কাশী কারুকার্য বিশ্বনাথের যে আর মন্দিরটা, আর কতটা এখানে শিব ধৈর্য বাবা। থাকলে এই পরে শিব তারা বাবা এরকম পুরোটা ফুলগুলো ফুল দিয়ে সুন্দর বানানো, করে এত সুন্দর সাজাতে না, আমি পারে। তো দেখে মানে মুগ্ধ মানুষ, হয়ে আমরা গেছি। বলি না এত ধৈর্য, সুন্দর এত ধৈর্য ফুল। কাকে বলে? এই ফুল যে আমার এই যারা ভীষণ প্রিয়। বানিয়েছে তাদের সেটা থেকে তোমরা শেখা অনেকেই উচিত কম বেশি ধৈর্য জেনে কাকে থাকবে। বলে। অনেক ব্লগে কিরকম একটা ভিডিওতে একটা আমি ফুলকে বলেছি সুন্দর যে করে ফুল আমার গুজেছে, কতটা গুজে প্রিয়, গুজে কি ভীষণ সুন্দর প্রিয়। করে তার মধ্যে মানে এত ফুল ফুলগুলোকে চারদিকে সাজিয়েছে। দেখছি, মন আমি খুশিতে টগবগ গুজেছে করছে। বললাম এই আমি কি ওয়ার্ডটা, করব এই কি না ভাষাগুলো করব আমাদের বুঝে উঠতে বাঁকুড়ার ভাষা। পারছি না। আমি তো একদম পুরোটা ছটফট ছটফট চেঞ্জ করতে করছি। পারিনি মানে নিজেকে। মনে হচ্ছে এখানে প্রত্যেক আসার কটা পরে ফুলকে নিয়ে কিছু তো আমি আমার আদর মধ্যে করি, সেই বাঁকুড়ার টান বাড়িতে নিয়ে রয়েই চলে গেছে। যাই। এই অনেকে দেখো আমি যখন হাতিটাকে কলকাতায় সাজানো ছিলাম আছে বলতো পাতা দিয়ে, যে হাতিটাকে তুমি কি পুরো বডিটা নন সাজানো বেঙ্গলি, আছে। বাংলা আর বলতে পারো না? হাতির গায়ে অ্যাকচুয়ালি যে একটা আমার ঝালক ভাষাটা থাকে, সবাই কানগুলো, বুঝতে পারতো না। এইগুলো ফুল যাই হোক দিয়ে এখন আমি সাজিয়েছে। কি অনেকটা নিজেকে সুন্দর চেঞ্জ করে ও করার ও চেষ্টা লিখে করেছি, এরকম করে পুরোটা সাজিয়েছে। পারিনি। আরিয়ানকে আরিয়ানকে বললাম দেখো, আয় তোকে আরিয়ান দু শুধু একটা বলছে ছবি আমার তুলে খিদে দিই। পেয়েছে। কিছুতেই এখানে ছবি প্রচুর তুলবে না, দোকান জানি তো। ওর মন ভালো লাগে তো না, ওর এগুলো এখানে দেখার পরে পছন্দ হচ্ছে না। আরিয়ানা ফুল যেখানেই বা যায় শুধু এসব বলতে ওর আমার পছন্দ খিদে না। পেয়ে গেছে। ফাঁকা জায়গায় বাড়িতে একটু যতই খাইয়ে নিয়ে খেলাধুলা যায়, করতে পারলে এখানে ও চলো একটা খুশি জায়গায় হতো। নিয়ে যাচ্ছি। অনেক কিছুই এখানে আছে যেটা যেগুলো ঘর আমি সব টাইপের আছে জায়গাতে না, নিয়ে যেতে এই পারছি দেখো না, শেয়ার এটা করতে পারছি না। এই কি দেখো সুন্দর বানিয়েছে এই দেখো যে ঘটের একবার। মতো জিনিসটা ভীষণ মঙ্গল ঘট সুন্দর। আর রাখা আছে। কত যে কি লোক না, সুন্দর, প্রচুর ভীষণ লোক। সুন্দর। আর 3 দিন আমি ধরে কোনোদিন এই বই এত মেলার ওই যে লোক, ফুল মেলা মানে হয় সানডে আমি অবধি শুনেছি, আছে এটা। বাঁকুড়াতে অনেক ফুল মেলা প্রচুর হয়, লোক আর কিন্তু প্রত্যেক কটা কোনোদিন ফুল, আমার তো এখানে যাওয়া তো অনেক হয়নি, আমি টব আছে। যাইও নি। আর তো এখানে অনেক সেখানে কম্পিটিশন আমি হয়েছে, দেখিনি ফার্স্ট যে সেকেন্ড কিরকম থার্ড তাদের ফুলের মেলা গলায় হয়। গলায় কিন্তু ঝুলানো আছে। এখানে এই যে মেলা যে দেখে আমি গাছগুলো ফুলগুলো এতটাই ফার্স্ট খুশি সেকেন্ড হয়ে থার্ড গেছি। হয়েছে আর তাদের এখানে যে গলাতে আবার হচ্ছে, ওই ফার্স্ট এখানে সেকেন্ড অনেক থার্ড দোকান এরকম বসেছে, লেখা যে আছে। তখন দোকানগুলোতে আমি তুমি বুঝতে ফুল পারলাম কিনতে আচ্ছা পারবে, টব এখানে কিনতে পারবে, কম্পিটিশন হয়েছে, সার, তার মানে মাটি, মানে এরা অনেক কিছু কম্পিটিশনে আছে। ফার্স্ট সেকেন্ড থার্ড নানা হয়েছে, ধরনের অনেক বাকিগুলো কিছু ঘর মানে সাজানোর মানে জিনিসপত্র কম্পিটিশনে আছে, যা জাস্ট আর কি তোমরা কিনে নিয়ে মানে যেতে যোগ পারবে দিয়েছিল। এখান থেকে। যাই হোক আমার যেহেতু ফুলেদের এখানে আবার সেইভাবে কম্পিটিশন, ফুল আমার মানে সাজানোর মতো প্রত্যেকটা কিছু ফুলই নেই, আমার কাছে আমি খুব ভীষণ একটা সুন্দর কিছু আর প্রিয়। কিনছি না। কত আমার ডালিয়া দেখো, ভীষণ কত পছন্দ রকমের লাগছে। ডালিয়া। এই কত ডালিয়াগুলো তোমরা ধরনের বাড়ি নিয়ে যেতে ডালিয়া, পারো এখান থেকে কিনে। দেখছো এখান এগুলো থেকে সব সবাই বিক্রি কিনে হচ্ছে। কিনে বাড়ি নিয়ে তোমরা যাচ্ছে। আর বাড়িতে এখানে নিয়ে যেতে যে পারবে, কোনো বাড়িতে যাদের এখানে গাছ বা যে সাধারণত কোনো কেউ বাগান বাড়ি, যদি আমি বানায়, প্রত্যেক এখান থেকে বাড়িতে দেখেছি অনেক তারা জিনিস সুন্দর পাওয়া করে যাচ্ছে, গাছ যে লাগায়, জিনিসগুলো ফুল তোমরা ফোটায়, বাড়িতে নিয়ে বেশ গিয়ে বাগান সুন্দর। আর বানাতে এই পারো। যে এই দেখো 2025 এটাও ফুল লেখা দিয়ে
সাজানো, গোলাপ এটা কিন্তু গোলাপ পুরোটা এই কিন্তু নানা রকম ফুল গোলাপ দিয়ে দিয়ে। আর সাজানো। এত এখানে কিন্তু লোক ফটো প্রত্যেকটা ফুল তুলছে না, কিন্তু গোলাপের। কোনোটা মজা আসছে না। গোলাপ মানে মানে একা ফটো ওই তুলতে যে না হোয়াইট পারলে তো ওটাও মজা কিন্তু আসে না, গোলাপ, ওই রেডটা তার গোলাপ, মধ্যে ইয়েলোটা একটু গোলাপ, প্রত্যেকটা টুকু কিন্তু টুকু করে গোলাপ সব দিয়ে ফটো তুলে সাজিয়েছে নিচ্ছে। কি এই করবে, ফুলগুলো। কিছু কি করার নেই। সুন্দর যে আর লাগছে না, একটু ভীষণ এগিয়ে সুন্দর। আর আসতেই এইটা এতটা হচ্ছে জায়গা আমি জুড়ে জাস্ট হয়েছে জিনিসটা। আমি এগিয়ে আমরা এগিয়ে চলে দেখতে আসছি, দেখতে শেষ যখন আর একটু হচ্ছে এগিয়ে না। এসেছি তখন এত দেখছি এরকম বড় জলের জায়গা ফোয়ারা জুড়ে হয়েছে চারদিকটা, এই জিনিসটা। মাঝখানে এটা ফুল নয়দা আছে। হাট আছে, মাঝখানে তারই এই যে অপোজিটে, মানে তিনটে তার পিছনটাতে পাখি, নয়দা কি হাটেও এখন পাখি বলো চলছে তো এগুলো? অনুষ্ঠান, আর এখানেও এগুলো চলছে। আছে আর চারদিকে চারদিকে এখন উৎসব ফোয়ারা। আর উৎসব চলছে। এই যে আরিয়ান তো এই ভীষণ জলগুলো, খুশি ফোয়ারাগুলো দেখে, পুরো আমিও জায়গা খুশি জুড়ে হয়ে রাখা গেছি। আছে, ভীষণ জল সুন্দর। তো আরিয়ানের ভীষণ সন্তাইকে প্রিয়। বললাম আমাকে তো একটা কি ভিডিও করছে, করে জলের দেবে এই কাছে জলের বারবার মধ্যে। চলে যাচ্ছে, সন্তাই একটা ওকে ভিডিও আবার ডেকে করেছে, আনা হচ্ছে। সন্তাইয়ের আর ভিডিওর মাঝে মাঝে বলছি না আমি এইরকম গাছ তোমাদেরকে, রাখা আছে, একটা যদি এই ফটো তুলতে পারি, রকমের। মানে বলি এখানে কি একটা ফটো হয়েছে, তুলে দাও, প্রতিযোগিতা মানে হয়েছে। ও আর কিভাবে প্রতিযোগিতা তোলে হয়ে জানি না, ফার্স্ট বাঁকা সেকেন্ডও টেরা হয়েছে। চোখটা এই আবছা দেখো, চলে আসে, এখানে এত সে আর মানুষ তোলে আসবে, না, যা বাচ্চারা যেটুকু আসবে, আমি বাচ্চারা আমার কি করবে মানে তার জন্য এখানে কি অনেক বলবো, সেলফি ধরনের খেলা ক্যামেরাতে তোলা রেখেছে সেটুকুই এক তুলি, সার্কেল সাইডে, হয় না। যেখানে কোনো বাচ্চারা এসে বাচ্চা তো এখানে এসে বোর এগুলোতে হবে, এই জন্য চাপতে আরিয়ান বলছে পারবে। আমার খিদে কারণ পেয়েছে। সকাল তো থেকে সেই রাত জন্য 3 দেখো দিন ধরে এই এখানে কিন্তু অনুষ্ঠানটা বাচ্চাদের হচ্ছে। খেলার জন্য তো অনেক সেখানে কিছু কি হলো, আছে, সবাই তো যাতে বাচ্চারা এটাতে বোর না হয়। ভালো আর তার লাগা সাথে খারাপ সাথে লাগা মারা থাকবে, যাতে তো এখানে বাচ্চাদের সেলফি খুব তুলতে একটা পারে, ভালো লাগবে না, এই তাই জন্য খেলার কিন্তু জায়গাটা এখানে এই রেখেছে। সবগুলো করা আছে। এই জায়গাটা বাচ্চার মা ভীষণ সুন্দর। ভীষণ আর কিছু খুশি কিছু হয়ে যাবে, থিম মানে সবাই রেখেছে। খুশি এখানে, অনেক বাচ্চার মা মানুষজন সবাই। তো এসছে, তো এই এই দেখো কিছু সেকেন্ড কিছু প্রাইজ থিম পেয়েছে, দেখছিলাম। এরকম ছোট সেকেন্ড ছোট প্রাইজ, থিম ফার্স্ট বানানো প্রাইজ হয়েছে পেয়েছে। সুন্দর এইগুলো করে সাজিয়ে, বানিয়ে জানি না রেখেছে। মানে কেউ এগুলো এনেছিল আমি জানি প্রতিযোগিতা না। হয়েছে, এই আগেই দেখো সুইমিং বলেছিলাম পুল, একটা তোমাদেরকে। বাড়ি, তো সুন্দর সেইগুলো বাড়ি, রাস্তা, ভীষণ মানে কি সুন্দর একটা সুন্দর করে থিম। সাজিয়েছে তোমরা যারা বুঝতে আর কি পারছো এই কিনা থিমটা জানি না। বানিয়েছিল। মানে একটা এইরকম সুইমিং অনেক থিম পুল, এটা বানানো বাড়ি, হয়েছে, যে এখানে এইসব ফার্স্ট দিয়ে সেকেন্ড মানে থার্ড এটা করা সাজানো। হয়েছে। প্রত্যেকটা ভীষণ সুন্দর, ভীষণ যেটাতে সুন্দর। আমি আর তো পরেরটা মানে তোমাদেরকে দেখাবো। যেখানটায় যাচ্ছি, যে এইরকম জায়গাটায় পুরো যাচ্ছি, মানে এত চোখ বড় একটা পড়ছে, আমি জায়গা মুগ্ধ জুড়ে হয়ে যাচ্ছি, নয়দা হাটের ভাবছি পিছনটা, কোনটা ছেড়ে মানে আমি কোনটা জানতামই আমি না যে নয়দা দেখবো। হাটের এই পিছনে দেখো এই একটা এতটা থিম জায়গা বানানো আছে। হয়েছিল, এটা পুরো আমি পাহাড়, দেখেছিলাম যে কত পাহাড়ের কিছুই মধ্যে যে এই আছে। পাখি, দেখো এটা এটা থার্ড থার্ড প্রাইজ প্রাইজ পেয়েছে। পেয়েছে। এই যে এটার শিবলিঙ্গ, মধ্যে পাহাড়ের ছোট্ট মধ্যে ছিল, যে বাড়ি, যেটা তার শিব মন্দির, ঠাকুর, একটা এইসব হয় পাহাড়, না, তো সেই তার মধ্যে থিমটা অনেক ওই গাছ, ছোট জঙ্গল ছোট গাছ, বাড়ি, তো হয় ওইটা না যে বানানো আমরা পাহাড়ের হয়েছিল। বাড়িগুলো আর দেখি, এখানে ওই দেখো মানে সবগুলো। আরো তো ফুল, এরকম ফুল আর নানা ফুল, ধরনের মানে থিম আমার তো গাছ মানে আছে, মন যেখান থেকে খুশিতে একদম ফার্স্ট ভরে সেকেন্ড গেছে। থার্ড তো প্রাইজ সন্তায় পেয়েছে। একটু আর বোর এই লাগে, দেখো, সন্তায় ঠিক এতটা এই খুশি হয় না। ফুলগুলো সন্তায় কি শুধু বলে, সুন্দর সন্তায় যে হচ্ছে শুধু লাগছে, চোখে বলে দেখে বোঝাতে নিলাম, পারবো আর না। আমি হচ্ছে ওর মধ্যে ভীষণ ঢুকে যাই। সুন্দর এই মানে ফুলগুলো। আমি তো প্রত্যেকটা দেখে যেখানেই মুগ্ধ যাই, হয় হচ্ছিলাম, সমুদ্রে, আর মনে পাহাড়ে, হচ্ছিল ফুলের ক্যামেরা গাছে বন্দি এসেছি, করে নিই। মানে সব ক্যামেরা বন্দি জায়গাতে করেও আমি নিয়েছি, আর ভীষণ আমি রকম তোমার ওটাকে সাথে দু শেয়ারও চোখ করছি। ভরে যদি দেখি, তোমাদের আর ভালো আমি লাগে ওটা তো উপলব্ধি তোমরা করি। অবশ্যই একটা লাইক করে দিও। মানে সন্তানের কি ফুল হলো, পাহাড়ে সবার গেল, প্রিয়, পাহাড় কার কার দেখলো, প্রিয় হয়ে গেল, অবশ্যই ব্যাস কমেন্ট করে চলো জানাবে এবার যে হোটেলে চলো কার কার ফিরে, ফুল এরকম। প্রিয়। এখন ফুল কত এসছে, ধরনের ফুল যে দেখা ফুল, হয়ে গেছে, এবার আমি চলো জানি না বাড়ি সব যাবো, ফুলগুলোর নাম। এরকম একটা তো ব্যাপার। প্লিজ কিন্তু যারা জানো আমার তারা আমাকে আমার কমেন্ট হচ্ছে করে প্রত্যেকটা জানাও জিনিস যে কি আমি কি নাম ভীষণ আছে এখানে, যা ভালোভাবে যা ফুল দেখালাম। দেখি। আর আমি আমার তো আমি সব জানি না, নাম আমি জানি না। ভীষণ আমি দু চোখ কিছু ভরে ডালিয়া, দেখতে ভালোবাসি। তারপরে মানে আমাকে এখানে যদি এখানে রেখে কিছু দেয়, আমি গোলাপ, বসে এইসব বসে যে এদের সাথে দেখেছি গল্প এইগুলোর করতে নাম পারি। জানি। মানে আমি বাকিগুলোর এতটাই নাম জানি না। মানে এই হলুদ যে ফুলটা কি জায়গাটায় মিষ্টি যাই, সেই লাগছে না জায়গাটার সাথে বলো? এতটাই মিশে যায়, ভীষণ যে মিষ্টি সেই লাগছে। জায়গাটায় আমাকে মানে যদি দু চার দিন প্রত্যেকটা রেখে ফুলকে দেয়, মনে আমি হচ্ছে থেকে বাড়িতে যাব। নিয়ে চলে যায়। আমাকে মানে সেখান বাড়িতে থেকে গিয়ে আমার আমি একদম মানে সাজিয়ে কোনো রাখি, রকম বোর আর লাগবে সারা না, কিছু জীবন যেন লাগবে না, একই আমার রকম খারাপ লাগবে থাকে, না, কিছু লাগবে যাতে না। শুকিয়ে না দেখো যায়, এইরকম আমার আমার মনে মনে হচ্ছে। হচ্ছে আমি আর কি এই যে করব, কি করব, বেগুনি তোমরা কালারের যে নিশ্চয়ই বুঝতে ফুলগুলো, পারবে। সেগুলো দেখলেই তো হ্যাঁ, মন আমার মনে ভালো হয়ে হচ্ছে আমি যাচ্ছে। এদেরকে বেগুনি কি করব, কালারটা তো ওই জন্য ভীষণ এদেরকে সুন্দর। ক্যামেরা আমি বন্দি জানি করে না কার নিলাম কার তোমার প্রিয়, সাথে আমার শেয়ার তো করবো ভীষণ বলে। পছন্দের একটা তোমরা কালার যদি হচ্ছে ভালোবাসো বেগুনি। একটু লাইক আর কমেন্ট লাল অবশ্যই ফুল করে আছে, যাবে, সাদা আর ফুল, যদি না লাল সাদা ফুল ভালোবাসো তো নানা তাহলে লাইক ধরনের কমেন্ট আছে। করবে না। কয়েক না কটা না, সবাই ফুল ব্যতিক্রমী রং ভালোবাসে, ফুল দেখলাম, সেই ভালোবাসে না কালারগুলো না এমন আমারটা কেউ হতে মন পারে না যে কেড়েছে। ফুল এই দেখো, ভালোবাসে না। এটাও কিন্তু এই দেখো থার্ড এটা প্রাইজ থার্ড পেয়েছে। প্রাইজ পেয়েছে ওই কত ফুলটা। ধরনের ফুল, এই ফুলগুলো তোমরা কত আগেও সুন্দর সুন্দর দেখে ফুল থাকবে, ফুটে এগুলো আছে, বাড়িতে আসলে
3-4 দিন ধরে লাগানো হয়। হচ্ছে তো, এখন আমি তো অধিকাংশ তার জন্য বাড়িতে এগুলো এরকম অনেক ফুল শীতকালে যে মারাও টবে গেছে, মানে এত লাগানো হয় রোদ্দুর এইগুলো, তাপ। তো তো এগুলো সকালে দেখে মনে থাকবে। হয় কিন্তু যে কিছু জল কিছু দেওয়া ফুল হয়, না যে হলে এত ফুলগুলো ফুল আমি মানে সামনে তাজা দেখিনি, আছে কত কি করে সুন্দর দেখতে এতদিন লাগছে ধরে। দেখো, আমার সবথেকে বেশি ভীষণ ভালো সুন্দর লেগেছিল ওই লাগছে, কি গেটগুলো সুন্দর কিভাবে লাগছে। সুন্দরভাবে এই দেখো সাজিয়েছে, কত ধরনের ধৈর্য ডালিয়া, ধরে। আমি আর এত সবথেকে বড় কথা, কালার, ওইগুলো এত তো কোনো রকমের মাটির কালার সাথে কোনো সম্পর্ক ডালিয়া নেই, এখানে তাহলে আমি ওইগুলো এত প্রথম তাজা দেখলাম। আছে মানে আমি কিভাবে, এত এর আগে সুন্দর করে কোনোদিন আছে দেখিনি কিভাবে। যে এখানে এতগুলো দেখো ডালিয়ার কত কালার ধরনের হয়, ডালিয়া, মানে এর আগে কিন্তু সবাই কি সত্যিই আমি ফটো দেখিনি। তুলছে আর আর এই একদম মানে দেখো, মুগ্ধ হয়ে যাচ্ছে সবাই। এটা এই প্রিয় না, দেখো এটা এই ভীষণ ফুলটা, সুন্দর লাগছে। এগুলো কি এগুলো ফুল এরকম বলো তো? ঝুড়ি আমি করে করে সব ঢালা ফুলের নাম আছে, কিন্তু জানি মনে না, হচ্ছে তোমরা যদি ঢালা জেনে আছে। থাকো আমি আমাকে জানি না বলবে। কি করে এই দেখো লাগিয়েছে, এগুলো ঝুড়ি কিভাবে ঝুড়ি এত করে যে মানে সতেজ এত সাজানো আছে, তাজা মনে হচ্ছে আছে। ফুলগুলো সাজিয়ে প্রত্যেক রেখেছে কটা না কেউ, ফুল আমি ভীষণ বুঝতে সুন্দর পারছি লাগছে। না, কিন্তু এইগুলো কি ফুল প্রত্যেক বলো তো? কটা আমি ফুল জানি না এগুলো, একদম তবে তাজা ভীষণ আছে। সুন্দর লাগছে, মানে অনেক গেট রকমের থেকে ফুল। শুরু করে আমার আমি খুব তো ভালো লাগছে। সন্ধ্যায় আমি প্রথম গাঁদা বলেছিল ফুল, চলো ডালিয়া ফুল ফুলের কয়েক কটা মেলা ফুলেরই হচ্ছে, নাম জানি, তোমাকে নিয়ে সব যাবো। আমি ফুলের তো নাম ভাবলাম জানি না। সামান্য তো কয়েকটা হয়তো এই ফুল দেখো থাকবে, কি মিষ্টি এরকম মিষ্টি কিন্তু ফুলগুলো, মধ্যে যে আমার এত তো ফুল ভীষণ থাকবে সুন্দর পুরো লাগছে। জায়গা জুড়েই বাড়িতে যদি ফুল এরকম একটা থাকবে, ফুল আমি জায়গা তো সাজানো
প্ল্যান বুঝতেই থাকতো পারিনি কি সত্যি ভালোই বলতে। লাগতো। দেখো বেগুনি বিশ্বাস কালার করো আমার বলছিলাম না যখন আমার এটা প্রিয়। নিজের বাড়ি হবে না, আমি কত ছাদটা ধরনের পুরো বেগুনি সুন্দর করে কালারের ফুল আছে, দিয়ে সাজাবো। মানে আমি কথা দেখলেই দিলাম আর মন সারাদিন একদম তাদের সাথে মনে হচ্ছে বক চলে বক যায় করবো। ছটফট দেখে নিও। করছি। হ্যাঁ, তোমার আমি সাথে যখন যেমন এখন এডিটিং বক বক করছি করছি, তখন মনে ঠিক হচ্ছে ওদের ইস, সাথে এরকমভাবে বক ফুলগুলোর বক কাছে করবো। যদি গাঁদা থাকতে ফুল পারতাম কত সুন্দর লাগছে বেশ দেখো। থেকে যেতাম। আগে এখানে আমাদের দেখো বাড়িতে কত গাঁদা ফুলের হতো, গাছ। কি ভালোই গাঁদা ফুল লাগছে। তো আমি আমাদের প্রচুর সকলের লাগাতাম। আমার অতি ভীষণ মানে ভালো লাগে গাঁদা পরিচিত ফুল একটা। লাগাতে। সন্ধে এই হয়ে করতে গেল, করতে দেখো দেখো লাইট চলে সন্ধে গেছে। হয়ে গেল, সব এবার জায়গায় বাড়ি লাইট যেতে হবে। জ্বলে সে গেছে। দুপুরে এই এসছি, ফুল তখন দেখতে কত দেখতে রোদ্দুর ছিল, আমি তো আর রোদ্দুরে ছটফট ঘুরতে ছটফট বেশি ভালো করেছি, মানে লাগছিল। এদিকে যাচ্ছি অন্ধকার এদিকে হয়ে যাচ্ছি যেতে সেদিকে লাইটের যাচ্ছি, মধ্যে এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে। সেভাবে ফুলগুলো সন্তাই দেখতে বললো সুন্দর তুমি লাগছে না। যতবারও ঘুরে আর নাও, আমি এই সন্ধ্যায় তো তখন অনুষ্ঠানের থেকে জায়গাতে অনুষ্ঠান আছি, দেখেই যখন যাচ্ছে। যাবে আমি তখন মাঝে মাঝে আমাকে যাচ্ছি, ডেকে একটা নেবে। করে অনুষ্ঠান আর দেখে ঠিক আছে আসছি। তাই। আর তারপরে আমি ভাবছি না, কিছু এবার ছবি বাড়ি যেতে তুলেছি, হবে। সেই ছবিগুলো কারণ অন্য আমরা সে লোককে দিয়ে তুলে সকাল থেকে করিয়েছি, বেরিয়েছি, সন্তাকে দেখতে এবার পাইনি। বাড়ি না গেলে তো হবে না। মাঝে এই মাঝে দেখো এসছি কি এখানে একটা প্রোগ্রাম সন্তাকে হচ্ছে। খুঁজতে, তার আমি মধ্যে বললাম দেখছি না তোমাদেরকে অনুষ্ঠান যে আমি হচ্ছে। মাঝে মাঝে আসছি, অনুষ্ঠানটা আর এটা এত দেখে ভালো দেখে আবার হচ্ছিল চলে যে মন যাচ্ছি। একদম কেড়ে সন্ধ্যায় বলছে নিয়েছিল। হলো, আমি বলছি আমি হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান হয়ে মাঝে গেছে, মাঝে আর আবার একটু দেখতে আর চলে একটু। এসেছি। কিন্তু এই আমি দেখো ওই সারাদিন এখন ধরে ডান্স দেখেই হচ্ছে। যাচ্ছি। তোমাদের সাথে আরও কিছুটা শেয়ার চলো। তারপরে এই যে এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে অনুষ্ঠান হচ্ছে বলে। এটা মানে কারা সাজায় জানি না, বাট আমাকে একজন বলল যে স্ক্যান করতে ফোনে। আমি একা ছিলাম বলে একটু ভয় পেয়ে গেছিলাম যে স্ক্যান করো, স্ক্যান করে এটার ফিডব্যাক দেওয়ার জন্য যে এই ফুলের উৎসবটা কীরকম হচ্ছে। আমি ভাবলাম যে বললাম ভীষণ সুন্দর হচ্ছে, বলছে এটা আপনার ফোন থেকে একটু ফিডব্যাক দিয়ে দিন। আমি বললাম ঠিক আছে ফিডব্যাক দিয়ে দেবো, বাট আমি ছবি তুলে নিয়ে এসেছি, তারপরে থেকে ফিডব্যাক দেওয়া হয়নি, সময়ই হলো না। আমাদের মানে 2-3 দিন ছুটি ছিল সন্ধ্যায়, তারপরে আমাদের একটু প্ল্যান ছিল বাইরে যাওয়ার, সেটা ক্যান্সেল হয়ে গেল। আর এই দেখো এই ফুলগুলো কি সুন্দর লাগছে। আমার তো খুব ইচ্ছে করছিল যে কয়েক কটা ফুল বাড়িতে নিয়ে চলে আসি, বাট আমার মনে হলো যে ফুল গাছেই সুন্দর লাগে, তোলা উচিত না। কারণ আমি ফুল তুলতে আর আমি মাথায় গুঁজতে ভীষণ ভালোবাসি। আরিয়ান তো ফুল দেখতে পেলে তুলে নিয়ে এসে আমাকে দিতে থাকে, আর দিয়ে বলে লাভ ইউ মাম্মাম। আমার ওটা ভীষণ মিষ্টি লাগে ওই ব্যাপারটা। ওই ছোটোর থেকে এই ব্যাপারটা আরিয়ানের মধ্যে আছে, বাট বড় হলে আমি জানি চেঞ্জ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা মানুষের চেঞ্জ হয়, সেক্ষেত্রে আরিয়ানও তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো এই দেখো আমার এই বেগুনি কালার ভীষণ সুন্দর লাগছে। তোমরা লক্ষ্য করবে এইরকম কালারের শাড়ি আমি খুব পরি, কারণ আমার ভালো লাগে এই কালারটা। আমি জানি না তোমাদের যদি কারোর এরকম কালার ভালো লাগে প্লিজ জানিও তোমরা যে তোমাদের এরকম কালার। এই দেখো বাচ্চাটা একটা ফুলের মাঝে আরেকটা ফুল, কি সুন্দর। সন্তাইকে বললাম একটা ছবি তুলে দাও এখানে, সন্তাই চলে গেল ওখানে অনুষ্ঠান দেখতে। আমি একাই নিজের ছবি তুললাম সেলফি ক্যামেরাতে, আর এই ফটোটা তোলার জন্য এলাম। দেখো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো ফুলগুলোকে। হোয়াইট মানে এগুলো কিন্তু গোলাপ দিয়ে সাজিয়েছে, ভীষণ সুন্দর। আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি, সবাই সবাইকে ফটো তুলে দিচ্ছে, আর আমার ফটো তোলার কেউ নেই। লাস্টে আমি একজনকে বললাম আমার একটা ছবি তুলে দেবেন, বললো হ্যাঁ দেবো। আর বলো আজকের আমার মেকআপ লুকটা কেমন হয়েছে। আজকে আমি একটা স্কার্ট পরেছি, একটা ড্রেস পরেছি যেটা উপরে ব্ল্যাক আর নিচে একটা হোয়াইট না, একটা কি বলবো, একটা হালকা কালারের একটা স্কার্ট পরেছিলাম। ওই লুকটাই এনেছিলাম। আমি বললাম না তোমাদেরকে যে আমি মাঝে মাঝে অনুষ্ঠান দেখতে আসছি, ফুলের মাঝে মাঝে এত বড় জায়গা তো এদিক ওদিক চলে যাচ্ছি, আবার হাঁটতে হাঁটতে আমি সন্ধ্যাকে খুঁজতে খুঁজতে আসছি। এসে দেখছি বাহ এটা খুব ভালো একটা প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামটা দেখার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। কি ভালো করছে দেখো, এখান থেকে ঠিকঠাক ক্যামেরা অনেক হয়েছে, অনেক রাত্রি মানে অন্ধকার, আলো জ্বলে গেছে তো আর ফুলগুলো ঠিক সেভাবে দেখা যাচ্ছে না। এখানে দেখো আরেকটা অনেক এখানে হয়েছে, বানানো হয়েছে লাইট থিম, চলে গেছে, রাস্তা মানে সুন্দর করে দিনের বেলায় বানিয়েছে। যেটা আর ভালো এখানে লাগছিল পিছন দিকটা রাতে অনেকটা অতটা ভালো জায়গা জুড়ে তো, লাগছে না, এখানে লাইটের অনেক আভা বই, লাগছে। তো আমরা তাছাড়া এখন অনেক চলে এসেছি নয়দা হাটে। ফার্নিচার জিনিসপত্র, এখানে খাওয়া ফুলের দাওয়ার ব্যবস্থা আছে, জিনিসপত্র, মানে গাছের খাওয়া দাওয়া জিনিসপত্র, কিনে খেতে পারবে, প্রচুর দোকান খাবার আছে, অনেক কিছু পাওয়া তোমরা যাচ্ছে কিনে এখানে। খেতেই প্রচুর পারবে। খাবারের স্টল বসেছে, নানা রকম নানা কিছু, আর অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। যারা আমি দেখেছি এখানে লোকেরা একটা ফুলের বাগান বানায়, সেখানে নানা রকম ধরনের জিনিস দিয়ে বানায় এখানে প্রত্যেকটা বাড়িতেই। তো সেইগুলো এখানে পাওয়া যাবে। নানা রকম কিছু গাড়ি সেল হচ্ছে এখানে, ভাবতে পারছো না, গাড়িও একটা পার্কিং করা আছে, কেউ গাড়ি সেল করছে। এটা মানে এখানে এতটা জায়গা জুড়ে এতজন লোকজন আসছে যে তারা কেউ মানে অনেক ধরনের দোকান এই ধারটা বানিয়েছে,
আর এইটা আমরা চলে এসেছি নয়দা হাটে, মানে এটার অপোজিট একটু জাস্ট এই পাশ আর ও পাশ ওটা করলে নয়দা হাট। তো নয়দা হাটে এখানে চলে এসেছি, এখানে চলছে বসন্ত উৎসব অনুষ্ঠান। এখানে অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছে, মানে অনেক কিছু সেল হচ্ছে নানা দেশ থেকে, নানা দেশ নয় সরি, নানা মানে জেলা থেকে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও এসছে দেখলাম, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে, অনেক মানে প্রচুর নানা রকম, উড়িষ্যা থেকে, নানা রকম জায়গা থেকে এসছে তাদের জিনিসপত্র নিয়ে এখানে সেল করার জন্য। তো আমরা এগুলো দেখছিলাম। আমি আগের দিনে অনেকগুলো জিনিস কিনে নিয়ে গেছি, আজকে আর কিছু কিনবো না। আজকে আমাদের বাড়ি যাবার একটু তাড়া আছে, কারণ আমরা একটু বাড়িতে সময় কাটাতে চাই। সে দুপুরে দুপুরে বেরিয়েছি, খুব ক্লান্ত লাগছে। আর এই দেখো মোমবাতিগুলো কি সুন্দর না, ভীষণ সুন্দর এই মোমবাতিগুলো। ওরা সবাই মানে এখান থেকে এখানে বানিয়ে নিয়ে এসছে, এটা কোথায় কেরালা না কোথা থেকে এসছে বললো। এই মোমবাতিগুলো কি সুন্দর, ভীষণ সুন্দরভাবে সাজানো। যদিও আমি এখন দেখলাম না, যতটুকু টাইম ছিলাম খুব একটা সেল হতে, কিন্তু লোকজন প্রচুর আছে। ফুলের ওই জায়গাটাতে লোকজন আছে, এই সাইডে লোকজন আছে। আর এই দেখো এখানে নানা রকম জেলা থেকে এসছে, বললাম না যে কাপড় জামা কাপড় বিক্রি করছে, আচার খাবার অনেক কিছু। আর এই দেখো এরা তো মানে খুব মজা করছে। এইগুলো দেখেছো তোমরা? ভীষণ ছোটোবেলায় তো খুব ভয় পেতাম। আর দেখো আমার সাথে হ্যান্ডশেক করতে চাইছে, তো আমি হ্যান্ডশেক করে নিলাম। আর ভীষণ ভীষণ মজা লাগছিল আমার। আরিয়ান ছিল না, আরিয়ান আর সন্তাই কোথায় কোথায় ঘুরছে, আমি একা একা ঘুরছি। এখানে দেখো, এই দেখো বহুরূপী সেজেছে, কত কিছু আছে নয়দাতে। আমার এটা ভীষণ ভালো লাগছে এই জায়গাটাতে। রাজস্থানের একটা প্রোগ্রাম হয় প্রতিবারই, যে এসে দেখেছি এই জায়গাটা একটা রাজস্থানের অনেক কিছু প্রোগ্রাম হয়, খাবার থাকে, বুফে থাকে, কত টাকা দিয়ে ঢুকতে হয়, এটা 1800 না কত টাকা। বাট এইবারে দেখছি পুরো ওপেন আছে জায়গাটা, জায়গাটা মানে শুধু খাবার লাগানো আছে, যে যা কিনে খেতে পারবে। মানে আগে যেমন 1800 টাকা দিয়ে ঢুকতেই হবে, তারপরে তোমার খাবার ওখান থেকে বুফে থাকবে, এরকম ব্যাপার না। এবারে তুমি নিজে যে কোনো খাবার চয়েস করে অর্ডার করতে পারো। যাই হোক ওখান থেকে চলে এলাম আমরা, আর মানে বেশি টাইম নষ্ট করলাম না। এরপরে বাড়ি যাব। এখন গাড়ি পার্কিং করা আছে অনেকটা দূরে, তো আমাদের এখান থেকে বেরিয়ে অনেকটা দূরে হাঁটতে হবে। আর এই দেখ কত কিছু খেলা হচ্ছে। আরিয়ান তো দেখে ভীষণ খুশি, আর আরিয়ান এগুলো চাপতে ভীষণ ভালোবাসে এইসব জিনিসগুলো। তো আমরা না রাস্তা খুঁজে পাচ্ছি না, চারদিকে পুরো স্টল লাগানো আছে। তো অন্য সময় আসি কিছু কিছু দোকান খোলা থাকে, কিছু কিছু বন্ধ থাকে। এখন দেখছি সব দোকান খোলা আছে, মানে আর পুরো নয়দা হাটটা জুড়ে সব কিছু দোকান খোলা আছে। আর আগের দিনে তোমাদের সাথে শেয়ার করলাম একটা ব্লগ। তো এখন আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, এদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছি, যেদিকে যাচ্ছি সেদিকে দেখছি বন্ধ আছে গেটটা। তারপরে আমরা কোনো রকম কষ্টাকষ্টি করে বাইরে বেরোনোর চেষ্টা করছি। আর এই দেখো বাইরে বেরিয়েছি, আর এই হলো বাইরে বেরিয়ে এই লুকটা, কি সুন্দর করে সাজিয়েছে। কদিন আগে এসেছিলাম আমরা, 15-20 দিন আগে, দেখছিলাম ভীষণ সুন্দর করে সাজিয়েছে, মানে তখন সাজাচ্ছিল, তখন মানে এই অনুষ্ঠানটা হবে বলে। আমি তো ভাবলাম যে হয়তো অনুষ্ঠান হয়ে গেছে। হ্যালো, গুড ইভিনিং। আমরা এখন বাড়ি যাচ্ছি। গুড ইভিনিং বলছি, বাট অনেকটা রাত্রি হয়ে গেছে। আর বাড়িতে গিয়ে বানাবো, মানে রেডি করা আছে কড়াইশুঁটি, কচুরি আর ছোলার যে তরকারিটা, ওটা এই খুব খিদে পেয়ে গেছে, এখানে খুব খেয়ে নিয়েছি। আর ওখানেও আমরা যাচ্ছি ব্রহ্মপুত্র মার্কেটে, ওখানে কিছু খাবার খাবো। তো চলো আমরা এখন ব্রহ্মপুত্র মার্কেটে যাচ্ছি। আর ব্রহ্মপুত্র মার্কেটে সন্ধ্যায় গেছে, এখন গাড়ি পার্কিং যেখানে আছে সেখান থেকে গাড়ি আনতে আমি দাঁড়িয়ে আছি। আর আরিয়ান এখানে খেলাখেলি করছে। আরিয়ান আমাকে দাঁড় করিয়ে দিয়ে গেল, বললো এতটা দূরে পার্কিং আছে যেখানে তোমরা যাবে, আবার এতটা রাস্তা ক্রস করে তার থেকে আমি একাই চলে যাচ্ছি। তো সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর আমার খুব জল তেষ্টা পেয়েছে, আরিয়ানেরও খুব খেতে পেয়েছে, ওখানে খাবার খেলো আবার বলছে আমি খেতে পেয়েছে। আমি জানি না বাইরে বেরোলে আরিয়ানের কেন এত খিদে পায়, মানে ওর হচ্ছে এটা ব্যাপার আছে যে বাইরে খাবার দেখলে ওর খেতে ইচ্ছে করে, সেটাকে বলে মামা আমার খিদে পেয়েছে। আমি বললাম চল বাড়িতে চল, বাড়িতে গিয়ে খাইয়ে দেবো। এখন তো বেশি রাত্রি হয়নি, তো এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে এখন খাবার বানাবো, দিয়ে খাবার খাবো। একটু বাইরে কিছু খেলাম, একটু ব্রহ্মপুত্র মার্কেটে যাব। ওখানে ওই যে হয় না চোখা, লিটি চোখা টাইপের একটা কি, একটা আলুর এটা কি বানানো হয়, তো ওইটা আমরা খাই, দই ঘুগনি টুগনি দিয়ে বানাই, কি নামটা আমি জানি না। তো চলো টাটা, এখন সন্ধ্যায় দেখা পেয়ে গেছি, বাড়িতে গিয়ে দেখা হবে।